নাসিরউদ্দিন পাটোয়ারি জলাতঙ্ক রোগে ভুগছেন এবং তাকে ভ্যাকসিন দেওয়া দরকার। হয় কুকুর তাকে কামড়িয়েছে অথবা তিনি কুকুরকে কামড়িয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি জলাতঙ্কে ভুগছেন, হয় কুকুর তাকে কামড়েছে না হলে তিনিই কুকুরকে কামড়েছেন, তাকে ভ্যাকসিন দেওয়া দরকার। এবার এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান। চোর বলে কেউ চুরি করবেন না। বুধবার নির্বাচনী এলাকা ঝিনাইদহের কালীগঞ্জে প্রেস ব্রিফিংয়ে তিনি এমন বিস্ফোরক মন্তব্য করেন। রাশেদ খান আরো বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি যে আচরণ করছেন তা কোনো মানুষ করতে পারে না। তিনি এখন খেপা কুত্তা হয়ে গেছেন, মানুষরূপী জানোয়ারে পরিণত হয়েছেন, তাকে ভ্যাকসিন দেওয়া দরকার। তিনি এখন খেপা কুত্তা হয়ে গেছেন, মানুষরূপী জানোয়ারে পরিণত হয়েছেন, তাকে ভ্যাকসিন দেওয়া দরকার। তাকে ভ্যাকসিন না দিলে তিনি সুস্থ হবেন না। রাশেদ বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জন্য কি না করছেন। জীবনের ঝুঁকি নিয়ে প্রধানমন্ত্রী জনগণের সাথে জ্যামেও দাঁড়িয়ে থাকছেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ প্রধানমন্ত্রী যেসব সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি হাতে নিয়েছেন সেগুলো বিতর্কিত করতেই নাসিরউদ্দিন পাটোয়ারি বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে রাজনৈতিক ফাপড়বাজ আখ্যা দেন রাশেদ খান। এই রাজনৈতিক ফাপড়বাজ নাসিরউদ্দিন পাটোয়ারি নানান ধরনের বক্তব্য দিচ্ছে। ছাত্রদল নয়, পাটোয়ারিকে ডিম মেরেছে ছাত্র শিবির উল্লেখ করে রাশেদ বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছে। যিনি সম্মান নিতে জানেন না তার সাথে ভদ্র ভাষায় কথা বলা যায় না। রাজনৈতিক পট পরিবর্তনের পর জামায়াতের রাজনীতিকে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ করেছেন পাটোয়ারি। সেই ক্ষোভ থেকেই জামায়াত শিবির নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম মেরেছে। প্রশাসনকে ডিম মারার ঘটনা খতিয়ে দেখার পরামর্শও দেন রাশেদ খান। রাজনীতিকে সব থেকে বেশি প্রশ্নবিদ্ধ করেছে নাসিরউদ্দিন পাটোয়ারি। ডিম মেরেছে শিবির নাকি ছাত্রদল? আমি প্রশাসনকে বলবো, খতিয়ে দেখুন। মাহমুদুল হাসান শাওন, গ্রিন টিভি ডিজিটাল। আমার সাথে কখনো হলো হাঙ্কি পাঙ্কি আপনি করবেন না।